এটা কোন কেজি? এবার এই নিম ফল 1 কেজি। নিম ফল 1 কেজি। এই মিক্সচারটা হচ্ছে 50 কেজির হচ্ছে মিক্সচার। জি 50 কেজি। মাটি নিয়ে তো সিনেমিনি করা যাবে না, এহকাল পরকাল মাটির থাকতে হবে। মাটির কে বাঁচানোর জন্যই তো আমি যাচ্ছি। যদি মারতেই যায় তাহলে তার ভেবে না, তার মানে মাটির সাথে বেইমানি করা যাবে না। আসসালামু আলাইকুম। যারা ছাদে বাগান করছেন বা করতে চান বা হোমস্টেডে বাড়ির আঙিনায় হচ্ছে শাকসবজি ফলমূলের চাষ করতে চান, তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটি। বিশেষ করে শহরে যারা থাকেন তাদের একটাই কথা যে আমরা যে ছাদে করব, ছাদে জায়গা আছে কিন্তু আমরা মাটিটা কোথায় পাবো। আর শুধু মাটি না, মাটির সাথে সাথে গাছের জন্য যে পুষ্টি উপাদানগুলো দরকার, সেই পুষ্টি উপাদানগুলো আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে যোগান দেব। কারণ যারা ছাদে বাগান করেন বা বাড়ির আঙিনায় করতে চান তারা কিন্তু রাসায়নিক সারের ব্যবহারটা তেমন করতে চান না, কারণ তারা চান অর্গানিক কাল্টিভেশন। আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে সম্পূর্ণ অর্গানিক উপায়ে কী করে আমরা ছাদে বা বাড়ি আঙিনায় চাষ করতে পারি। অনেকের একটা বড় সমস্যা হচ্ছে ছাদে আমি বাগান করতে চাই কিন্তু আমার মাটি নাই, আমার এই জৈব সারটা আমার এইভাবে তৈরি করা আমার পক্ষে সম্ভব না। তাদের জন্য এই ভিডিও কীভাবে একদম রেডিমিক্স, তার মানে একসাথে সব কিছুর একটা চমৎকার কম্বিনেশনের মাধ্যমে যেটা তৈরি করা সম্ভব। কিচ্ছু করতে হবে না, শুধু টবে সেটা ঢেলে দিতে হবে, গাছ লাগাতে হবে। আর কোনো বাড়তি সারের কোনো প্রয়োজন নেই, বাড়তি কোনো রাসায়নিক সার সেখানে যোগান দেওয়ার প্রয়োজন নেই। সেই বিষয়টা আমরা হচ্ছে আজকে দেখব। তো এই কাজটা আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, একজন প্রগতিশীল উদ্যোক্তা যিনি শুধুমাত্র এই কৃষিকাজের এই অংশ নিয়ে, মানে এই জৈব সার তৈরি এবং মাটি ব্যবস্থাপনা, এই অংশ নিয়েই তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। সেই মোহাম্মদ আশরাফুল হকের মানে খামারে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি। আমি তাকে অনুরোধ করবো যে আপনি একটু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওখানে দাঁড়ান, আমরা করোনা একটু দূরে দূরে থাকি। জি ঠিক আছে, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, ইনি হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক। উনি একজন, আমি বলবো যে খুবই উদ্যোগী এবং প্রতিভাবান হচ্ছে একজন উদ্যোক্তা বলবো এই সেন্সে, কারণ তিনি একদম শূন্য থেকে শুরু করেছেন। শূন্য থেকে শুরু করে এখন তার এখানে অনেক মানুষ কাজ করে এবং সে এই কৃষির জৈব সার ব্যবস্থাপনা সাথে সাথে আরও কিছু আপনার আছে বোধহয় গারল আছে না? গারল আছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমরা অনেক আগে থেকেই জানি যে হচ্ছে আপনি এই অর্গানিক নিয়ে কাজ করেন, তাই না? জৈব সার এগুলো নিয়ে হচ্ছে কাজ করেন। কারণ হচ্ছে এর আগে আমরা আপনাদের এখানে বহুবার এসেছি এবং আপনি ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট আপনার এখানে চলমান আছে, তাই না? এটা ছিল না, এটা নতুন বিকল্প যেটা তো হচ্ছে সংকট হচ্ছে ঢাকা শহরে তৈরি হচ্ছে, সেটা আমরা এখান থেকে করতে পারি। এখন আপনি বলেন যে আমরা হচ্ছে এখানে কি 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 করবেন? তাই এটা আমাদের মাটি এরকম ফ্রেশ মাটি, তাই না? রোদ্রে শুকায় নেওয়ার জন্য এখানে কোনো ই না থাকে, তাই না? তাই না? কোনো ওখানে কোনো হচ্ছে পোকা বা কিছু নাই, সেটা নাই, শোধন করা মাটি আমরা বলতে পারি, তাই না? সাথে কি দিচ্ছেন? তার সাথে দিতে হচ্ছে জৈব, এটা জৈব সার আপনার এখানে তৈরি? জি, আমার এখানে তৈরি। তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হ্যাঁ স্যালারি, এটা হচ্ছে স্যালারি, এটা হচ্ছে বায়োগ্যাসের, তাই না? জি, মানে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে ইটা বের হয় সেখান থেকে এটা। জি, এটা আচ্ছা। আর সাথে কি? তারপর হচ্ছে কোকোডাস আছে, কোকোডাস, নারকেলের ছোবড়া। এটা কিভাবে করেন? এটা হচ্ছে পচিয়ে, এটা হচ্ছে ফিটে করা আগে থেকে। আচ্ছা আচ্ছা, এদের রোগ জীবাণু আছে না? এতে কোনো জীবাণু নেই। না, জীবাণু নেই। সেটা কি জীবাণু যদি থাকুক, ওই নিম ফলের যেটা দিত, হ্যাঁ ওটাই তো হয়ে যাবে। এখানে কি আছে দেখেন, এটা হচ্ছে ডিমের পাউডার। এটা হচ্ছে ডিমের পাউডার, মানে ডিমের ডিম ফেলে দিই, ডিমের খোসার পাউডার। জি, এটা হচ্ছে ডিমের খোসার পাউডার। জি, এক্ষেত্রে একটা বলে রাখি যে আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি যে অনেকে ওই বাসায় ডিম ভাজার পরে ডিমের যে খোসা হয় সেটা মাটিতে পুঁতে রাখে, কিন্তু এটা আসলে কাজ হবে না। আস্ত দেয়, কিন্তু শক্ত ওই ডিমের খোসা দিয়ে মাটির কোনো কাজ হবে না, কারণ গাছ কখনোই শক্ত জিনিস গ্রহণ করতে পারে না। একটা কাজ করা যেতে পারে, সেই ডিমের খোসা, হ্যাঁ এখানে ক্যালসিয়াম সমৃদ্ধ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে আছে, সেটা এরকম পাউডারকে গুঁড়া করে যদি আমি দিই সহজে মাটির সাথে মিশে যাবে, পুষ্টি উপাদানটা গাছ গ্রহণ করতে পারবে। তার মানে শুধু ডিমের খোসা মাটিতে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই যদি আমরা পাউডার করি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। জি, এটা ঝিনুকের গুঁড়ো, এই সাগরে যে ছোট ছোট ঝিনুক হয়, বড় ঝিনুকের পাউডার, এটা হচ্ছে ঝিনুক। এগুলোকে আপনি সব কিনে নিয়ে আসেন? হ্যাঁ আছে, সব ভিতরে আছে, আপনার একদম স্তূপ করা আছে, ট্রাক ধরে কিনে নিয়ে এসে আপনি এখানে হচ্ছে মেশিন দিয়ে হচ্ছে পিষেন না? জি। এটা কি? এটা হচ্ছে আমাদের নিম ফলের গুঁড়া। হ্যাঁ, এই যে নিমের ফলের যে দেখা যাচ্ছে ফল আছে, দেখেন
এই যে নিমের দেশীয় হ্যাঁ, যে নিম, এই যে নিমের ফল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা পাউডার করি, এর সাথে শুটকি মাছের পাউডার একটু দেওয়া আছে, একটু শুটকির গুঁড়া দেওয়া আছে। না মাছও কিন্তু মাছ পচায় গাছে দিলে কিন্তু খুব উপকার, জানেন তো? উপকার, তার জন্য তো একবারে রেডি, একবারে কোনো সার লাগবে না। তার মানে আমরা এখানে দেখলাম যে হচ্ছে নিম ফলের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, ডিমের পাউডার, তারপরে স্যালারি, বায়োস্লারি, তারপর হচ্ছে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, জৈব সার, কোকোডাস্ট, তারপর মাটি। 1 2 3 4 5 6 7 8 রকমের, জি তাই না? 8 রকমের, 8টা 9টা, মোট 9টা। আচ্ছা, মোট 9 রকমের জি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা হচ্ছে এই মিক্সটা হচ্ছে তৈরি করবো। হ্যাঁ, তো আমরা যে এই যে এটা মিক্সড করবো, জি এটা হচ্ছে অনুপাত। জি সেই অনুপাতটাও তো হচ্ছে হিসাব করে নেওয়া হয়েছে কোন অনুপাতে সবচেয়ে ভালো হয়, তাই না? না আন্দাজ ইচ্ছা মতো দেওয়া? না, অনুপাতটা একটু করা হয়েছে, অনুপাত করা হয়েছে যে কি পরিমাণ মাটি যাবে, কি পরিমাণ কোকোডাস্ট যাবে, ঠিক আছে, কি পরিমাণ অন্যান্য জিনিসগুলো যাবে, সেটা অনুপাত করেই হচ্ছে আমরা হিসাব করছি। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ইয়ে আছে আমাদের, কি বলে, স্কেল আছে, স্কেলে মেপে জি ঠিকঠাক ভাবে সেটা করতে হবে। তবে বলে রাখি, যেহেতু হচ্ছে এটা রাসায়নিক সার না, সেহেতু আমি ভার্মি কম্পোস্ট যদি 5 কেজি বেশিও দিই, 5 কেজি কমও দিই, সেটা কোনো ক্ষতি নেই, ঠিক আছে? গাছ যে একদম টক্সিসিটি হয়ে যাবে, কেমিক্যাল ফার্টিলাইজার যেটা হয় যে টক্সিসিটির সিমটম ডেভেলপ করে, সেটা কিন্তু রাসায়নিক মতন কোনো ক্ষতি নেই, কোনো হচ্ছে ক্ষতি নেই। তাহলে আমরা তো দেখলাম যে এটা ঠিকই আপনি ব্যবহার করছেন। এখন আপনার সহকর্মী যারা আছে, একসাথে যারা কাজ করেন, তাদেরকে নিয়ে আমরা এটা তৈরি করবো একদম, হ্যাঁ, সবার সামনে সবাই দেখবে, হ্যাঁ, ঠিক আছে? সেটা আমরা একটু দেখতে চলেন। আমরা 50 কেজি একটা হিসাব করবো, এক বস্তা যেহেতু 50 কেজি থাকে, ঠিক আছে, 50 কেজি একটা। প্রথম হচ্ছে মাটি মেপে নেওয়া হচ্ছে, তাই তো? জি, মানে এই রেশিওটা মেনটেন করাটা গুরুত্বপূর্ণ। পাঁচ কেজি, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, ওই প্লেটটা নিয়ে এসো। আচ্ছা এটা 1 কেজি, এটা করার নিম ফল 1 কেজি, নিম ফল 1 কেজি। না প্লেট में हवा थे 1 केजी है किसी 1 কেজি তো হবে, 1 কেজি তো আগুন 1 কেজি। গুড। এখন হচ্ছে আমার সব জিনিস চলে আসছে এখানে, তাই তো? জি। এখন হচ্ছে মিক্সড হবে। জি, এটা হলো 50 কেজি। এই মিক্সচারটা হচ্ছে 50 কেজির হচ্ছে মিক্সচার। জি, 50 কেজি। এবং এটা এর জন্য কোনো মেশিন দরকার, এটা ম্যানুয়ালি করতে হবে। এই মাটিটা আপনি হচ্ছে পানি দিয়ে গুলো আর কাড়া বানবে না। একদম। অনেক সময় আমাদের শুকিয়ে যায়। হ্যাঁ, শুকায় যায়। শুকিয়ে এমনই যায় যে মাটিটা সমান করার জন্য আবার নিন্দে খোঁচাতে হয়। আর এটা আর করা লাগবে না। আইডিও মারবেন, তাও মনে করেন যে পাতলা হয়, দেখেন একটা হয়ে যাবে। রাইট, ঠিক আছে। এইভাবে দলা বাঁধতে হবে, দলা বেঁধে আর মাটি যখন সরল থাকবে তখন তো শেয়ারের দূরত্ব কাজ করবে। এই শেয়ার কোন জায়গায় দেখা হবে না। এই যে আমার 50 কেজি হয়ে গেল, তাই না?
50 কেজি অর্গানিক সয়েল, এটা আমরা কি বলতে চাই, কারণ এর ভিতরে সমস্ত পুষ্টি উপাদান সহ একদম রেডি জিনিস, তাই তো? রেডি জিনিস আছে। এটা শুধু টবে বা গ্রো ব্যাগে দিয়ে গাছ লাগালেই হবে, মাঝে মাঝে পানি দেবে, তাই তো? পানি কমে গেলে পানি দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মোটামুটি একটা সিজন চলবে। একটা সিজন চলবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা দেওয়া মানেই গাছের সমস্ত যত্ন শেষ হয়ে গেল সেটা কিন্তু না। হ্যাঁ, আমার পরবর্তীতে যদি এই মাটিটা আমি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এর সাথে আমার ভার্মি কম্পোস্ট যোগ করতে হবে, মানে জৈব সার, যেটা কেঁচো সার আমি এই মাটিই থাকবে। কেঁচো সার টুকটির উপর আপনার কিছু আমি কেঁচো সার দিয়ে মিক্সড করে দিলাম, তাহলে আমার কিছু লাগবে না। যখন মনে হবে যে গাছের গ্রোথ একটু কম, তখন একটু ভার্মি কম্পোস্ট সাথে যোগ করতে হবে। তবে প্রথম সিজনে এটাই যথেষ্ট, ফার্স্ট সিজনে এটাই হচ্ছে যথেষ্ট। তার মানে এইরকম রেডি জিনিস যদি আমরা পাই তাই তো ভালোই। এখন আমাদের ছাদে যারা বাগান করেন বা হোমস্টে যারা বাগান করেন, যারা অর্গানিক করতে চায়, ঠিক আছে, তারা অনেক ক্ষেত্রে বাজার থেকে অর্গানিক সারটা কিনে, কিন্তু মাটি তো ওইভাবে কিনতে পাওয়া যায় না। তাহলে এরকম রেডি একটা মিডিয়া যদি তারা নিতে চায়, আপনি কি তৈরি করে দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যারা কারা এটা একসাথে কাজ করেন, গুড, ঠিক আছে। তাহলে আমাদের কেউ যদি এই জিনিস চায় আপনি তাকে দিতে পারবেন, কিন্তু এই রেশিওগুলো মেনটেন করতে হবে ঠিক মতো। আমরা যেভাবে দেখালাম এভাবে তো করতে হবে, না তো আর হবে না, এভাবে করবেন, তাই না? তাহলে এটা কি বাইরে পাঠানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। কুরিয়ারের মাধ্যমে সম্ভব। আর আপনার তো দেখবেন যে পিছনে কি এগুলো হচ্ছে সব গোবরের জৈব সারের, তার একটা কিন্তু ভালো একটা স্টক আছে। আপনি তো সাপ্লাইও দেন বিভিন্ন জায়গাতে, তাই না? ট্রাক লোডের মাল দেন। যে এই পাশে আমরা যদি দেখি, ওই পাশে ওটাও গোবর, এটা হচ্ছে গোবর, জৈব সার তৈরি হবে। ওই জায়গায় জৈব সার ওটা 6 মাস পরে মারলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 50 কেজির একটা বস্তা হয়ে গেল, এটা প্যাকেট হয়ে যাবে, মুখ সেলাই হবে। কেউ যদি নিতে চাই সেটা প্যাকেট করে আপনি কুরিয়ারে পাঠিয়ে দেবেন। গুড। এই ধরনের সুযোগ পাওয়াটাও তো সহজ ব্যাপার না। এটা তো সবাই সুযোগ পায় না, কিন্তু এটাও তৈরি করলে একবারে সারটা রাসায়নিক ব্যবহার হবে না, এটি ফল। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে জৈব সারের ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা কমপ্লেইন আছে যে ভেজাল হয়। এক জিনিস বলে আরেক জিনিস চেলে দিয়ে দেয়। এই সম্পর্কে আপনার এই সম্পর্কে মনে করেন আজকে 1 কেজি নিল, কাল তো সে নেবে না। আর আমার বিষয় হচ্ছে 1 কেজি আজ নেবে, কাল 5 কেজি চাই নেবে। আচ্ছা, নাই তো তার হবে না। এটা হয়েছে কিন্তু, তাই না? এর ভিতরে অনেকেই কিন্তু এই কাজটা এমন করেছে যে নেওয়ার পরে দেখছে, টেস্ট করে পরবর্তীতে কিন্তু অনেক বেশি সার নিয়েছে। যদি কাজ না হয় তাহলে সে নিয়ে কি করবে? আর এই ক্ষতির দিকে তো নাই, আমি তো উপকারের দিকে যাচ্ছি। যদি ক্ষতি হয় তাহলে তার এটা করার দরকার ছিল না। অনেকে জৈব সারের সাথে রাসায়নিক সারটা মিশায় দেয়, মিশায় দেয়। সেটা করার কোনো সুযোগ আছে? না, এটা তো আল্লাহর দায়। মাটি নিয়ে তো ছিনিমিনি করা যাবে না, এহকাল পরকাল মাটির থাকতে হবে। মাটিকে বাঁচানোর জন্যই তো আমি যাচ্ছি। যদি মারতেই যায় তাহলে তার ভেলো না, তার মানে মাটির সাথে বেইমানি করা যাবে না। এহকাল পরকাল তো মাটির থাকবে, এখন মরে গেলে তো কাল কি হয়ে যাবে, তাহলে কেন মাটির সাথে? না, আপনার এই ভাবনাটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আসলে আমরা অনেক সময় লাভ করার চিন্তা করে এগুলো সব ভুলে যায়, কিন্তু তাই না? আমি লাভ করে কাট দিয়ে যাবো, না, ঠিক আছে। আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় নিয়ে যদি ছিনিমিনি করি তাহলে আর কোন থাকবো? ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের কিভাবে অর্গানিক মানে সয়েল আমরা তৈরি করতে পারি, সে বিষয়টা আমরা সবাই আমরা দেখলাম। এখন এটা মনে করেন নেটে দেখছি যে ছাদ কৃষিরা বাগান করছে, কিন্তু ছাদ কৃষি বাগান করছে ঢাকা শহরে মাটি কম পাবে। এটা একটা আগে জৈব সার ভার্মি কম্পোস্ট করছিলাম, তারপরে দেখি যে এটা চলবে, এটা দরকার, উপকার হবে, এই জন্য এটার দিকে হ্যাঁ আমরা মনে করি যে এই যে একটা রেশিও আমরা মেনটেন করে যে অর্গানিক সয়েল তৈরির একটা বিষয় আমরা দেখলাম। কেউ যদি আমাদের কোনো ভাই যদি উদ্যোক্তা যদি নিজেরা তৈরি করতে পারেন সেটা ভালো, আর যদি কেউ না করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমাদের আশরাফুল সাহেবকে বললে আমার মনে হয় উনি খুব বিশ্বস্ততার সাথেই এটা করে দেবে। একটা জিনিস ভেজাল করে কারা? যাদের জিনিস নাই তখন অন্য জায়গা থেকে নিয়ে এসে করে। আপনার তো আমরা দেখছি যে এই ঝিনুকের স্তূপ করা আছে, ডিমের খোসার স্তূপ,
তারপরে হচ্ছে এই নিমের ফলের স্তূপ, সব ট্রাক ধরে আবার সব ট্রাক ধরে হচ্ছে নিয়ে এসে ম্যানেজ করার স্টক আছে। অতএব এখানে অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের ছাদ বাগানি এবং হোমস্টেড গার্ডেনিং যারা করছেন তাদেরকে হচ্ছে বলতে চাই যে আপনারা আপনাদের মাটি ব্যবস্থাপনাগুলো এবং অর্গানিক উপায়ে করলে সেটা হচ্ছে অনেক ভালো হবে। এবং আমাদের আসলে জমির সদ্ব্যবহার করতে হবে। ফাঁকা জায়গা আছে, বাঁধ আছে, সেখানে আমরা গাছ লাগাই, ঠিক আছে? গাছ লাগানোর এই অভ্যাসটা আমাদের কিন্তু করতে হবে। সবুজ নগর, সবুজ দেশ আমরা হচ্ছে চাই। এবং আমরা সরকার তো বলছে যে 1 শতক জমি পড়ে থাকবে না। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা কিন্তু বারবার এক কথা, এই ওনার বক্তব্যে সবসময় এই কথাটা বলে থাকেন যে 1 ইঞ্চি আবাদি জমিও হচ্ছে কোথাও পড়ে থাকবে না। আর আমরা সাথে সাথে সে আবাদি না, আমরা অনাবাদি জমিকেও আমরা আবাদি কিভাবে করা যায় সেই কাজটা হচ্ছে আমরা করতে চাই। আরেকটা বিষয় বলি, অনেক ক্ষেত্রে মাটি একটা সমস্যা, শুধু ছাদ বা হোমস্টেড না, অনেক সময় বালি জায়গা, বালি মাটি বলে যে বালি মাটি থেকে এটা হবে কিনা। আসলে সব মাটিতেই চাষ করা সম্ভব যদি আমরা গর্ত করে এগুলো হচ্ছে গর্তের তার সাথে মিক্সড করে দিই। আমরা মাটির ধরনটা আমরা চেঞ্জ করে দেওয়ার সুযোগ কিন্তু আমরা হচ্ছে পাবো যদি আমরা জৈব সার দিয়ে, কিন্তু জৈব এবং অর্গানিক সয়েল দিয়ে মাটির ধরন চেঞ্জ করা যাবে, কিন্তু রাসায়নিক সার দিয়ে কিন্তু মাটির ধরন চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এই বিষয়টাও তার মানে শুধু ছাদ বা হোমস্টেড না, যদি কেউ মাঠেও করতে চায়, মাটি অন্যরকম, তারাও কিন্তু এটা ব্যবহার করে সেই মাটিটাকে ভালো করতে পারে। আমরাই তো ছোটবেলায় দেখেছি হচ্ছে আব্বারা গোবর দিয়ে হচ্ছে কাজ করি, গোবর দিয়ে হচ্ছে কাজ, কিন্তু গোবর মনে করো খালি গোবর হচ্ছে, তখন তো আরো গোবরটাকে পচাতে হবে। কাঁচা গোবর দেওয়ার অনেক টেন্ডেন্সি আছে, কাঁচা গোবর দিয়ে তো চাষ হবে না, তাই না? আমরা চাই যে আমাদের এই অর্গানিক ফার্মিং, ঠিক আছে, একদম কোনো রাসায়নিকের ব্যবহার ছাড়াই যে কৃষিকাজ, সেটা আরো বেশি সম্প্রসারিত হোক। আমাদের উদ্যোক্তা, কৃষক, ছাদ বাগানি, ঠিক আছে, বাড়ির আঙিনায় মহিলারা যে কাজ করে সেই তারা সবাই হচ্ছে লাভবান হোক, আমাদের দেশ আরো সমৃদ্ধ হোক। ধন্যবাদ।